কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক আবারও খোলা হয়েছে। এ সময় মসজিদের নিচতলায় থাকা ১৩টি লোহার সিন্দুক একে একে খোলার পর পাওয়া যায় ৩২ বস্তা টাকা। এছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। সকাল থেকে শুরু হওয়া গণনার কাজ চলছে এখন মসজিদে। এ কাজে অংশ নিচ্ছেন পাগলা মসজিদের নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী, শহরের আল জামিয়াতুল ইমদাদিয়ার ২০০ জন শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা কর্মচারী সহ মোট ৩৭০ জন। দিনভর কাজ চলবে বলে জানিয়েছে প্রশাসন। প্রতি ৩ মাস পর পর এই দান সিন্দুক খোলা হয়। সবশেষ গত ১২ এপ্রিল সিন্দুক খোলা হলে তখন রেকর্ড ৯,৮০,৮০,৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা ১৩টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতোমধ্যে গণার কার্যক্রম শুরু হয়েছে। আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে।